বাংলাদেশি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসী বাংলাদেশি যাদের আমেরিকান পাসপোর্টও থাকে তারা সবাই ভোট দিতে পারবেন যদি উনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অথবা ওনার বাবা মা যদি বাংলাদেশি হয়ে থাকেন। প্রত্যেকেই এই আগামী যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আমেরিকাতে প্রবাসী বসে ভোট দিতে পারবেন। এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা এই আগামী নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশ থেকে কেউ ভোট দিতে পারবেন আর কি, নিজের ভোটাধিকার যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে পারবেন। প্রশ্ন হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে আপনি যদি এনআইডি কার্ড হোল্ডার হয়ে থাকেন আপনি ভোট দিতে পারবেন। এখন যিনি যার এখন এনআইডি নাই তাকে কি করতে হবে? ডেফিনেটলি তাকে জাতীয় পরিচয় পত্রটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার শর্তগুলো কি কি? সেটা হচ্ছে যে প্রথম তাকে অনলাইনে যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করতে হবে এবং একটা ছবি আছে, ডিজিটাল ছবি, ওটা দিতে হবে। প্লাস জন্ম নিবন্ধন সনদটা থাকতে হবে যেটা নাকি অনলাইনে এটা ট্র্যাক করা যায় এটা। আর আরেকটা হচ্ছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য ওনাকে বাংলাদেশি পাসপোর্ট, সেটা হচ্ছে যে ডিজিটাল হতে পারে, এমআরপি হতে পারে, অথবা পুরনো পাসপোর্ট, হাতে লেখা পাসপোর্ট হতে পারে। এবং এগুলো যদি নাও থাকে, ধরা যাক আপনার এগুলো কিছুই নাই, তা আপনি তো আহ, মানে বাংলাদেশি নাগরিক, ভোটার হওয়ার অধিকার আপনার আছে। তো এটা কিভাবে করবেন আপনি? সেটা হচ্ছে আপনাকে চিনে আমেরিকাতে যে যিনি ভোটার, কি বলে যে আমেরিকাতে বসবাসকারী যে কোনো তিনজন নাগরিক যার ভোটার আইডি আছে, তাই সে তিনজন যদি আপনাকে প্রত্যয়নপত্র দেয় যে আপনি বাংলাদেশের নাগরিক, তাহলেও এটা হবে। সুতরাং বুঝতে পারছেন যে চারটা পয়েন্ট। একটা হচ্ছে যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আপনার ছবি থাকতে হবে, তৃতীয়টা হচ্ছে যে আপনার জন্ম সনদ থাকতে হবে যেটা অনলাইনে আমরা ভেরিফাই করে যায়। আর চতুর্থ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার হয় পাসপোর্ট থাকতে হবে, ডিজিটাল, এমআরপি, ই পাসপোর্ট, অথবা আগে হাতে লেখা পাসপোর্ট। আর এটা যদি একটাও না থাকে, তিনজন বাংলাদেশি নাগরিককে বের করতে হবে আপনার আমেরিকা, যে তিনজনের এনআইডি কার্ড আছে এবং যে তিনজন আপনাকে চিনে, এবং তারা প্রত্যয়নপত্র দিবে একটা ফর্ম, নির্ধারিত ফর্মে। দেন আপনি তখন এনআইডির জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে তখন নির্দিষ্ট প্রক্রিয়া শেষেই। আর যেটা হবে যে এখানে এনআইডিটা আমরা যেটা হবে যে আপনি স্মার্ট কার্ডটা হতে পাবেন না ইনিশিয়ালি। ভোটারের জন্য স্মার্ট কার্ডটা যদি পেতে চান পরবর্তীতে এটা এমবিসিতে আসবে, আমরা দিব। কিন্তু ইন দি মিন আপনার ইমেল যে অ্যাড্রেসটা আপনি দিবেন ওই ইমেল অ্যাড্রেসে আপনার ভোটার আইডিটা চলে যাবে। আইডিটা চলে গেলে আপনার প্রিন্ট নিয়ে লেমিনেট করতে পারেন ওইটা দিয়ে। এটা হচ্ছে আপনার এনআইডি, মানে ভোট দেওয়ার জন্য আপনার প্রধান শর্ত হচ্ছে আপনার এনআইডি থাকতে হবে। আপনার এনআইডি হয়ে গেল আপনার, এরপর আপনি ভোটিং প্রক্রিয়াটা কিভাবে দেবেন? নির্বাচন কমিশন একটা অ্যাপস ডেভেলপ করছে। ওই অ্যাপসটা এখনো পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। এটা মোস্ট লাইকলি এই মাসের শেষের দিকে এটা চালু হয়ে যাবে। আহ, যদি যখনই আপনি ভোটার হইতে চান, আপনি নির্বাচনে যদি আপনার ভোটটা দিতে চান, আপনাকে তখন ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো একটা সময় বলে দেওয়া হবে যে আপনি এই সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি লাগবে? আপনার ছবি লাগবে, আপনার এনআইডি লাগবে, এবং আপনার ওই যে কি বলে ফোন নাম্বার লাগবে, আমেরিকার ফোন নাম্বার, এবং আপনার প্রত্যেকের একটা অ্যাড্রেস থাকা লাগবে। ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওখানে, এবং আপনাকে ফেসিয়াল রিকগনিশন আপনার একটা ইয়েটা থাকবে ওই অ্যাপসের মধ্যে। আর আরেকটা হচ্ছে টোবট কিনে, ওটার জন্য ওই যে আমরা ডানে বামে ঘুরিয়ে যে আপনাকে করি না, অ্যাডজাস্ট করি, ওই প্রমাণটা লাগবে। এরপরে আপনি তখন রেজিস্টার্ড হয়ে গেলেন। আপনি ওখানে কি দিলেন? আপনার এনআইডি দিয়ে দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস দিলেন, এবং ফেসিয়াল রিকগনিশন দিয়ে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন, যে আপনি প্রবাসী ভোটার হিসেবে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন। এরপর কি হবে? নির্বাচনের 3 সপ্তাহ পূর্বে, সম্ভবত 3 সপ্তাহ পূর্বে, আপনি আপনার যে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানাটা আপনার বাংলাদেশের যেই কনস্টিটিউয়েন্সিতে আপনি ভোটার, এবং ওই আপনার ঠিকানাটা কিন্তু ওই কনস্টিটিউয়েন্সির ঠিকানাটা ইউজ করা হবে। এবং নির্বাচনের 3 সপ্তাহ আগে আপনাকে ওই কনস্টিটিউয়েন্সি থেকে ওই নির্বাচনী এলাকার যত ক্যান্ডিডেট আছে আপনার সবগুলো আপনার ইয়াতে চলে আসবে। বা নির্বাচনের সুনাম সম্ভবত 150টা প্রতীক আছে, ওই এলাকার দেখা যাবে যে আপনি যখন প্যাদিসটা আপনি জেনে যাবেন যে আসলে আপনাকে কি বলা যায়, আপনি কোন কোন আপনার এলাকায় ভোটার কারা, সরি ক্যান্ডিডেট কারা কারা। এর মাঝখানে আপনাকে 3 সপ্তাহ আগে সম্ভবত আপনার এখানে এবার ভোটিংটা দেওয়া হবে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে। আপনি যখনই এনরোল করে ফেললাম, রেজিস্টার্ড হয়ে গেলেন অ্যাপসের মাধ্যমে, তখন আপনাকে ঢাকা থেকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আপনি যেই নির্বাচনী এলাকার ভোটার, ওই এলাকার ক্যান্ডিডেটের নাম সম্বলিত আপনাকে 3টা খাম আসবে। খামের একটার ভিতরে হচ্ছে আপনার ইয়েটা আছে, আপনাদের ভোটার ওইটা আছে, কি বলে ওই যে
ব্যালটটা আছে তা আপনি এখানে ভোট দিয়ে এবং রিটার্ন এনভেলপ থাকবে আপনার নিকটস্থ ইউপিএস যেটা আছে মানে কুরিয়ার সার্ভিস ওখানে জমা দিলে এটা বাংলাদেশে চলে যাবে এবং এটার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিটা ভোটারের জন্য প্রবাসী ভোটার 700 টাকা করে খরচ করছে আপনার ভোটাধিকারটা নিশ্চিত করার জন্য। আপনি যখনই ভোট দিয়ে দিলেন এরপর খাম বন্ধ করে আপনি ইউপিএস এ ড্রপ করে দিলেন, ড্রপ করার সাথে সাথে এটা যখন বাংলাদেশে পৌঁছে যাবে এয়ারপোর্টেই আপনার ওটার মধ্যে দেখাতে হবে আপনার নির্বাচনী আসন সংখ্যা কত, ওইটা আসন নাম্বার কত ওইটা জেনে তখন এটা রিটার্নিং অফিসার কাছে চলে যাবে, উনি তখন রেখে দেবেন নির্বাচনের দিন আপনার ভোটটা তখন কাউন্ট হবে। আর ডুয়েল সিটিজেন নয় যারা তারাও তো ভোট দিতে পারবেন। আমি সেটাই বলেছি আপনাকে, মানে ভোটার হওয়ার সাথে ডুয়েল সিটিজেনশিপের কোনো সম্পর্কই নেই। এইটার বিকল্প কি কি করা হয়েছে, একটা হচ্ছে যে আপনার বাংলাদেশে এমআরপি পাসপোর্ট যদি থাকে এক্সপায়ার্ড হয়ে গেলে সমস্যা নাই, ই পাসপোর্ট যদি থাকে এক্সপায়ার্ড হয়ে গেলে সমস্যা নাই, অথবা আপনার হাতে লেখা যদি পাসপোর্ট থাকে ওইটা দিয়ে হবে, অথবা চারোটা একটাও নেয় তখন কি করতে হবে, যেন আপনি ভোটার হতে চান মানে জাতীয় পরিচয় পত্রটা নিতে চান, আপনাকে বাংলাদেশের 3জন নাগরিককে খুঁজে বের করতে হবে যে 3জন আপনাকে চিনে, 3জনের এনআইডি আছে, ওনারা তাদের এনআইডি সহ আপনাকে একটা প্রত্যয়ন পত্র দিবে যে আপনি বাংলাদেশী, ওইটাও আপনি জমা দিলেন, ওইটার ভিত্তিতে আপনি এনআইডি পেতে পারেন। কোথায় জমা দিতে হবে? এটা কনসুলেটে। কনসুলেটে ঠিক না, আমাদের 3টা কনসুলেট এবং একটা মিশন থেকে একটা এমবেসি থেকে এটা চালু হচ্ছে কার্যক্রমটা, ওয়াশিংটন মিশনে চালু হচ্ছে, আমাদের তো মেইন এমবেসি হচ্ছে ওয়াশিংটনে, আর 3টা কনসুলেট একটা হচ্ছে নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে একটা, আর একটা ফ্লোরিডাতে। এই 3 জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন। মেইল করতে হবে না ইমেল করলে? ওখানে আপনাকে যেতে হবে, কারণ ওখানে অনেক জিনিস নেওয়া হয়, যেমন আইরিশ যেটা নেওয়া হয় আপনার চোখের আইরিশটা আপনার ওখানে যেতে হবে, এরপর 10 প্রিন্ট নিতে হয় আপনার হাতের দর্শাঙ্গ, তো যেতে হবে। যে ভোট নাই এনআইডি এখনো করেন নাই যারা তাদেরকে যেতে হবে, আর যারা এনআইডি যাদের আছে তাদেরকে যেতে হবে না, তারা ঘরে বসে এগুলো সব করতে পারবে। ঘরে বসে প্রক্রিয়াটা যদি একটু ঘরে বসে যেটা আমরা অ্যাপস যেটা বলেছি যে অ্যাপসটা তো এখনো চালু হয়নি। প্রথমে যে রেজিস্ট্রেশনটার কথা বললেন যেটা ফর্ম না সেটা হচ্ছে যে আপনার অ্যাপস একটা এখনো এটা ডেভেলপ হয় নাই, পরীক্ষামূলক ভাবে এটা চালু হয়েছে, কিন্তু এটা পাবলিকলি এখনো অ্যাপ স্টোর বা অ্যাপল স্টোরে এটা এখনো আসে নাই। এই মাসের শেষের মধ্যে ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, এই মাসের শেষের মধ্যেই এটা অ্যাপল স্টোরে বা অ্যাপ স্টোরে চলে আসবে, যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর দেন আপনাকে রেজিস্টার্ড হতে হবে, আপনার যে আপনি যে ওভারসিজ ভোটার এটাতে রেজিস্ট্রেশন করতে হবে। সেটার জন্য আপনার কি লাগবে, আপনার এনআইডি লাগবে, ডেফিনেট আপনার এনআইডি হাতে থাকতে হবে, আপনার মোবাইল নাম্বার থাকতে হবে, আপনার ঠিকানা থাকতে হবে, আর আপনার ফেসিয়াল রিকভারি যে আপনি এনআইডির সাথে কানেক্ট করবে, তো আপনি যেই তথ্যটাই দিচ্ছেন প্রবাসীর মধ্যে আরেকটা জিনিস বলে নেই যে এটাতে ভুল ভুয়া একজনেরটা আরেকজন করার কোনো সুযোগ নেই, কারণ আপনার তথ্য এটার সাথে সাথে সাথেই কিন্তু এই অ্যাপের সাথে নির্বাচন কমিশনের ভোটার লিস্টের সার্ভার যুক্ত, সুতরাং যেই ব্যক্তি ওই ব্যক্তির সাথে একই লক্ষ্য হতে হবে, ও যখনই কানেক্ট দেখবে যে ম্যাচ তখনই রেজিস্টার্ড আপনি হতে পারবেন, আপনি ধরুন ভোটার রেজিস্টার্ড হয়ে গেলেন। তার মানে একটা জিনিস এখন এটা আপনি যে রেজিস্ট্রেশনটা করে ফেললেন আপনি দেখেন অ্যাড্রেস সব দিয়ে দিলেন, নির্বাচন কমিশন কিন্তু জেনে গেল আপনি এই এলাকার ভোটার, আপনি ঢাকা একের যদি হয়তো ঢাকা একের ভোটার, আপনি হচ্ছে আমেরিকাতে থাকেন, আপনার অ্যাড্রেস জানে, ফোন নাম্বার জানে, সে তখন নির্বাচনে এমন ভাবে এটা পাঠাবে আপনি নির্বাচনের 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে ওটা পেয়ে যাবেন ব্যালট সহ আর কি। তো এটা এখনো শুরু হয়নি, হ্যাঁ এই মাসের শেষ অ্যাপস আসার পরেই তারপরে কার্যক্রম শুরু হবে। অ্যাপসটা আসার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হবে, এর আগে ভোটার হিসেবে আপনি নিবন্ধিত হতে হবে। এর আগে কোনো কাজ আছে কারো, না কেউ কি চাইলে? তাহলে যাদের এনআইডি আছে তাদের কোনো কাজ নেই, তারা মানে নিশ্চিন্তে থাকতে পারবেন যে এনআইডি যখনই অ্যাপসটা চালু হবে তখন আপনি রেজিস্টার্ড করবেন, নিজেকে রেজিস্ট্রেশন করে নেবেন। এর মাঝখানে টাইমলাইন কি আছে কিনা আমি জানি না, যদি থাকে তা আপনারা জানবেনই, বাট অ্যাপসটা থাকলে যদি আপনার এনআইডি থাকে আর অ্যাপস যদি লঞ্চ করে ফেলে তখন আপনি রেজিস্টার্ড হতে পারেন। আর যাদের এনআইডি নাই তারা দূতাবাসে যে কোনো সময়ে যে দূতাবাসে আসতে হবে, আমাদের 3টা কনসুলেট সহ আমাদের ওয়াশিংটন যে এমবেসি আছে ওই 3 জায়গা থেকে আমরা এনআইডি কার্যক্রমটা শুরু করেছি, গতকাল উদ্বোধন করেছি, হয়তো নেক্সট উইক থেকে আমরা পূর্ণতম এটার কার্যক্রম শুরু হবে এবং এনআইডিটা আমরা মিশন থেকেই দিতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো একটা জিনিস হচ্ছে শুরুতেই স্মার্ট কার্ডটা আপনারা পাবেন না, শুরুতে হচ্ছে প্রত্যেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যখন আপনি এনআইডির জন্য নতুন যারা এনআইডি করতে যাচ্ছেন বা ভোটার হিসাবে আপনার নিবন্ধিত হতে চাচ্ছেন তাদের সবাইকে একটা ইমেল যেটা দিবেন ওই ইমেইলেই এনআইডিটা চলে আসবে, ওইটা প্রিন্ট করে নিলেই হবে, ওইটাই মেইন। আর স্মার্ট কার্ড যদি চান স্মার্ট কার্ড পরে আসবে, এটা আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।